আল্লাহর নবী পাহাড়ের উঁচুতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 3-3.5 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে এক হাতে খাবার নিয়া আর এক হাতে হুজুরের জন্য পানি নিয়া তিনি যখন বিরাট বড় রাস্তা, বন্ধুর পথ, কোথাও উঁচু কোথাও নিচু, পাহাড়ের টিলা, এগুলিকে পাড়ি দিয়ে এরপরে যখন পাহাড়ের উপরে উঠতেছে, খাদিজা যখন আপনার কাছে এসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি হযরতে খাদিজাকে রহমতের সালাম দিয়ে দিবেন আর আপনি বলবেন, ও খাদিজা ইন্নাল্লাহা ইয়াকরাউহাস সালাম। আপনি খাদিজা আসার পর বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার জন্য সালাম পাঠিয়েছেন। একটা মহিলাকে আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন, আল্লাহু আকবার বলেন না। আর 2 নম্বরের শুভ সংবাদ হলো হযরতে খাদিজার তার স্বামীর খেদমতে, তার আচার আচরণে, ঈমানে আর আমলে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলতে বলেছেন, ওয়ালাহা বাইতুম মিন কাসাবিন ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে মণি মুক্তা জওহর দিয়া হযরতে খাদিজার জন্য বিরাট বড় একটা বালাখানা তৈরি করে রেখেছেন। আল্লাহ পাকের দরবারে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। সরওয়ারে কায়নাত, সরদারে দু আলম, শামসুদ্দোহা ওয়া বদরুদ্দুজা ওয়া নূরুল হুদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা দুরূদ সালাম পাঠিয়েছি। আল্লাহ পাক যেন দয়া করে, মেহেরবানি করে আমাদের দুরূদ সালাম খানাকে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে হুজুরের রওজা মুবারকে পৌঁছাইয়া দিন। আমরা বলি আমিন, আরো জোরে বলি না আমিন। প্রিয় ভাইরা আমার, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? বেশি খুশি হয়েছেন, কারণ আজকের মাহফিলে আপনাদের এখানে সরকারের কাছ থেকে কোনো অনুমতি আনা লাগে নাই। জোরে বলেন, লাগছে নাকি? এর আগে বিগত বহু বছর যাবত, 15 বছর 18 বছর অনুমতি লাগছে নাকি লাগে নাই? জোরে বলেন না, লাগছে কিনা? এই যে বিনা অনুমতিতে মাহফিল করলেন, এই যে আকাশের মালিক কে? জমিনের মালিক কে? তা আল্লাহর জমিনে আল্লাহ পাকের কোরআন থেকে কথা বলা হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কথা বলা হবে। সেখানে যারা অনুমতি বাধ্য করেছে, আল্লাহ পাক কালের আবর্তনে তাদেরকেই সোনার বাংলাদেশে ঢুকার অনুমতি নিষেধ করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ওরা কি আছে না দিল্লি পালাইছে? পালাইছে কোথায়? দিল্লি গিয়ে পালাইছে। অর্থাৎ কোরআনের সাথে, ইসলামের সাথে, দ্বীনের সাথে, উলামায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ পাক ক্ষমতা থাকা সত্ত্বেও তাদেরকে কান ধইয়া এক দেশ থেকে আরেক দেশে পালাইতে বাধ্য করেন। জোরে কোন ঠিক না? আপনারা রাগটা করছেন না তো আবার? এই জন্য আমরা আজকে সরাসরি কোরআনুল কারীম থেকে কথা শুনবো। শুনতে রাজি আছেন নাকি নাই? যেই কারাগার রাজি নাই তারা একটা হাত তুলে দেখান। রাজি নাই, কয়েকজন হাত তুলছে। রাজি নাই না বুঝে নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আমরা বাংলাদেশের মানুষ তো, আবেগ যাই যেদিকে, আমরা যাই সেদিকে। দিন আছে কিনা, ইসলাম আছে কিনা, নামাজ পড়ি কিনা, দাড়ি টাড়ি আছে কিনা, এগুলি আমরা একটাও খেয়াল করি না। খালি আন্দাজে স্লোগান মারি, আমার ভাই তোমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই। ভাল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত, গাঁজা টানে 5 ওয়াক্ত। সেরকম ঠিক কিনা? এই যে হাবিজাবি নেতা আছে নাকি নাই? এরাই তো আমাদের দেশে এতদিন আহা কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে নাকি পড়ে না? মনে পড়ে কিনা? এরকম আলেম বাংলাদেশে আরো একজন আছে? যেরকম আর কেউ আছে নাকি? ওরা পৃথিবীতে এরকম মুফাসসির একজনও কি আছে? এরকম একজনও নাই। আল্লাহ পাক যেন আজকের মাহফিলের সওয়াব থেকে একটা অংশ হুজুরের কবরে পৌঁছে দেন। আমিন। সকলে বলি আমিন। আর জোরে বলি না আমিন। 133 বছর যাবত এই মাহফিলটা হচ্ছে। এটা কি চারটেখানি কথা? আপনাদের অনেকের দাদার বাবার আমলের। জি, জোরে বলেন ঠিক না? এই 133 বছর পর্যন্ত এখানে মাহফিল হয়েছে। যারা এই মাহফিলকে প্রতিষ্ঠা করেছিলেন তারা কি আছে না কবর দেশে চলে গেছে? ওরা দোয়া করবো এই মাহফিলের শুরু থেকে যারা ছিলেন এখন বর্তমানে দুনিয়াতে নাই, আমার আল্লাহ যেন দয়া করে মেহেরবানি করে তাদের কবরগুলি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন। আর জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানা চেয়ে পরম করুণাময়, অতীব দয়ালু
আল্লাহ পাকের নামে চলেন, আমরা শুরু করি। আল্লাহ পাক যেন তার এই নগণ্য অযোগ্য গোলামকে তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। বলুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। صدق الله العظيم। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, নাম হলো সূরা আল আহজাব। আয়াত সংখ্যা 73, রুকুর সংখ্যা 9। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর এই সূরা নাজিল হওয়ার কারণে কোরআনিক সায়েন্স, উসুলে তাফসীর এর পরিভাষায় মুফাসসিরিনে কেরাম এটাকে বলেছেন মাদানী সূরা। জোরে বলেন না কি সূরা? মাদানী সূরা। এই সূরার 45, 46 নম্বর আয়াত দুটি আমরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমরা এই আয়াত থেকে কিছু কথা সংক্ষিপ্ত আকারে আমরা শুনতে চাই। আবারও তৌফিক কামনা করি, আল্লাহ যেন তৌফিক দান করেন, বলি আমিন। আর জোরে বলি না আমিন। প্রিয় ভাইরা, এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি, এই যে এখন আমাদের হাতে যে কোরআন শরীফ আছে নাকি নাই? আছে। জোরে কোন না আছে নাকি নাই? এই কোরআন শরীফটা আল্লাহ পাক যখন নাজিল করেছিলেন তখন কি এরকম কাগজে নাজিল করেছেন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের ভিতরে নাজিল করেছেন? নাজিল হয়েছে কাগজে না কলবে? কলবে নাজিল হয়েছে। এটার নাজিল হওয়াটা দিয়েই বোঝা যায় যে কিয়ামত পর্যন্ত এই কোরআনটারে কেউ বিরোধিতা করে দুনিয়া থেকে শেষ করতে পারবে না। কারণ নাজিল কাগজে হয় নাই, কোথায় হয়েছে? কলবে হয়েছে। সেখান থেকে চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই, হারিয়ে যাওয়ার, ডাকাতি হওয়ার, ছিনতাই হওয়ার, আবু জাহেল এটাকে ছিনাইয়া নিয়া বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার কোনো সুযোগ জোরে কোন না আছে নাকি? প্রিয় ভাইরা আমার, যারাই কোরআনের বিরোধিতা করেছে তাদেরকে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আর আমরা 1500 বছর যাবত কোরআনের পক্ষে মুসলমানেরা আছে নাকি নাই? আছে। একটু ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমকে তিনি নাজিল করেছেন। রাব্বুল আলামিন নিজেই তিনি বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে নাজিল করেছি আমি, আর এটাকে সংরক্ষণ করার দায়িত্ব আমি রাব্বুল আলামিন আপন কুদরতি হাতের মুঠোয় নিয়ে নিলাম। নাজিল হয়ে গেল হুজুরের কলবে, একটা কলবে নাজিল হয়ে গেল, সেখান থেকে কলম লাগে নাই, কাগজ লাগে নাই, বিনা কলমে বিনা কাগজে সাহাবায়ে কেরামের লক্ষ কলবে যিনি ট্রান্সফার করে দিলেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? প্রিয় ভাইরা আমার, এরপরে সেখান থেকে তাবিন তাবে তাবিন আস্তে আস্তে 1500 বছরের ব্যবধানে এসে গোটা পৃথিবীতে বর্তমানে 5 কোটির উপরে কোরআনুল কারীমের হাফেজ রয়েছে। কত কোটি? বাংলাদেশে আছে 25 লাখের আরো বেশি। আল্লাহু আকবার কোন? তো কয়জন ধরবা, কয়জন মারবা, কয়জন জেল খেলায় নিবা, কয়জন ফাঁসির কাছে ঝুলাবা? ঝুলাতে ঝুলাতে তাম পৃথিবীর ফাঁসির দড়ি শেষ হয়ে যাবে, মুসলমানদের কল্লা দেওয়া শেষ হবে না। জোরে বলেন ঠিক কিনা? প্রয়োজনে দ্বীনের জন্য, কোরআনের জন্য প্রয়োজনে কল্লা বিলিয়ে দেব, জান বিলিয়ে দেব। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? তো হাত উঁচু করে স্লোগান দিয়ে আল্লাহর দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। প্রিয় ভাইরা আমার, তাহলে কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমকে কেউ শেষ করতে পারবে না। যারা আছে শেষ করার জন্য ওরাই শেষ হয়ে যায়।
আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আর আমার বাংলাদেশে যারা 17-18 বছর কোরআনের সাথে বেয়াদবি করেছে তাদেরকে আল্লাহ পাক শেষ করে দিয়েছেন। জোরে বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, সেই কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। হুজুরের সম্পর্কে কোরআনুল কারীম যার কাছে নাজিল হয়েছে, এই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টা গুণাবলী এই আয়াতে বর্ণনা করা হয়েছে। জোরে বলেন না কয়টা? আরো জোরে বলেন না কয়টা? সেই গুণাবলী সম্পর্কে 5টা গুণাবলী যতটুকুন আমরা আলোচনা করতে পারি ততটুকুন আলোচনা করে আমরা যাব। প্রিয় ভাইরা আমার, আপনাদের এলাকায় আজকে নাকি মাহফিলের পরে আবার জানাজাও আছে, একটা লোক ইন্তেকাল করেছে। জোরে বলেন ঠিক কিনা? গত সপ্তাহে মুন্সিগঞ্জ গিয়েছিলাম, যাই দেখি মাহফিল কমিটির যিনি প্রধান ছিলেন তিনি মাহফিলের আগের রাত্রে ইন্তেকাল করেছেন, তাকে কবর দেওয়া হয়েছে। একবারে মাহফিলটা যেখানে, সেই মাহফিলের মাঠের এক কর্নারে তাকে কবর দেওয়া হয়েছে। তখন ওনারা বললো আমাদেরকে, হুজুর ইনি যে কবর এখানে দেওয়া হয়েছে মাহফিলের কোনায়, উনি কি মাহফিলটা দেখতে পাবে কিনা, মাহফিলটা শুনতে পাবে কিনা? আমি বললাম, আমাদের বিশ্বাস, আমরা একজন ইমানদার হিসেবে বিশ্বাস করি তিনি ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কারণ জীবনের শেষ কাজটা ছিল মাহফিল আঞ্জাম দেওয়া। ঠিক কিনা বলেন? তখন আমি বললাম, কবরের পাশে গিয়ে যদি কারো কবর জিয়ারত করা হয়, কবরে সালাম দেওয়া হয়, দোয়া কালাম পড়া হয়, দুরূদ শরীফ পড়া হয়, সূরা কেরাত পড়া হয়, দোয়া করা হয়, ওই কবরওয়ালা সালাম শুনতে পায়, কে এসেছিল তাকে দেখতেও পায়, আবার সালামের জবাবটাও দেয়, আবার কবর জিয়ারতের সওয়াব আল্লাহ তার কবরেও পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। তখন আমি বললাম, যেহেতু উনি আমাদের সামনেই আছেন, তাহলে উনি দেখতেও পাবেন, উনি শুনতেও পাবেন। জোরে বলেন ঠিক কিনা? এটা যিনি দেখান, যিনি শোনান, তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, সে রব্বুল আলামিন তার হাবিবকে তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে 1 লক্ষ 2 লক্ষ 24,000 পয়গাম্বর, যত নবী, যত রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন, সবাইকে তিনি নাম ধরে ডেকেছেন। জোরে বলেন, ডাকছেন নাকি ডাকেন নাই? সবাইকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডেকেছেন। প্রিয় ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। সুবহানাল্লাহ কি বলা যায় না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম। আবার হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়েছেন, ইয়া নূহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আছে কিনা কোরআনে? তারপর হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে ডেকেছেন, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু হযরত মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক ডেকেছেন, ইয়া মূসা, কোরআনে আছে নাকি নাই? ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ও মূসা, তোমার ডান হাতে এটা কি? তোমার ডান হাতে এটা কি? জোরে কর না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, লাঠি। তিনি বললেন, লাঠি। আল্লাহ বলেন, আলকিহা ইয়া মূসা। ও মূসা। আবার বললেন, ইয়া মূসা, হে মূসা, ছেড়ে দাও লাঠি। লাঠিটা যখন মূসা আলাইহিস সালাম ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আগে ছিল লাঠি, এখন হয়ে গেল কি? বিরাট বড় এক সাপ হয়ে গেল। যে মাত্র সাপ হয়ে গেল, আচ্ছা বলতো দেখি, এই যে সভাপতি হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, খতিব সাহেব হোক, হাফেজ সাহেব হোক, প্রধান বক্তা হোক, মুরব্বী হোক, পোলা হোক, যেই হোক, সাপ দেখলে ভয় লাগে না মানুষের? যেরকম আপনাদের ভয় লাগে নাকি লাগে না? সাপ দেখে মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। রব্বুল আলামিন বলেন, ও মূসা, খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। মূসা ধরো, ভয় পাইও না। আল্লাহ বলছেন ধরো, ভয় পাইও না। এখন কি আর ভয় পাওয়া উচিত হবে? কোন মূসা আলাইহিস সালাম ধরলেন। ধরার সঙ্গে সঙ্গে আবার কি হয়ে গেছে?
আবার লাঠি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কত কথা আল্লাহর সাথে বলতেন তুর পাহাড়ের উপরে, যেখানে আমি 4 বছর লেখাপড়া করেছি মিশরে। এই বিশ্ববিদ্যালয়ের নাম হলো আল আজহার বিশ্ববিদ্যালয়, মিশরের রাজধানী কায়রো শহরে, সেটার মেইন ক্যাম্পাস। সেই কায়রো শহর থেকে 600 কিলোমিটার রাস্তা উত্তরে। উত্তর কোনটা এটা না? জি 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 600 কিলোমিটার রাস্তা উত্তরে তুর পাহাড়, প্রায় 2টা জেলার মতো নিয়ে একটা পাহাড়, এত বড় বিরাট পাহাড়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই তুর পাহাড়ে যখন উঠলাম, রাতের 1টা থেকে ওঠা আরম্ভ করেছি। 1টা থেকে উপরে উঠতে 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 ওইটা দেখি ফজরের আজান হচ্ছে। আল্লাহু আকবার। নামাজ পড়লাম সেখানে। নামাজ পড়ার পর দেখলাম ছোট্ট একটা গর্তের মতো দেখা যায়। বললাম যে ভাই এটা কি পাথরের পাহাড়? তো এটা হলো মুসা আলাইহিস সালাম এখানে দাঁড়াইয়া আল্লাহ পাকের সঙ্গে ডাইরেক্ট বিনা তারে কথাবার্তা বলতেন। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। কথা বলতে গিয়ে কথা বলে, কত কথা বলে। এক পর্যায়ে রব্বুল আলামিনকে হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, তুমি নাকি ঘুমাও না? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ, আচ্ছা আল্লাহর কত কাছাকাছি হইলে আল্লাহর এই কথা বলা যায়? ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি নাকি ঘুমাও না? এবার না ঘুমাইয়া কেমনে থাকো? এবার আল্লাহ পাক বলেন, মুসা, আমি যে ঘুমাই না এটা কি তোমার বিশ্বাস হয় না? মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ, বিশ্বাস তো করি, কিন্তু বুঝি না না ঘুমাইয়া থাকো কেমনে। বুঝি না না ঘুমাইয়া থাকো কেমনে। আল্লাহ পাক বলেন, বিশ্বাস যেহেতু করো, তোমার আর বুঝাইতে কোনো অসুবিধা নাই। মুসারে 1 গ্লাস পানি নিয়ে তুর পাহাড়ের টিলার উপরে দাঁড়ায় থাকো। হযরতে মুসা আলাইহিস সালাম 1 গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, আর আল্লাহ পাক ঘুমকে বললেন, ঘুম, মুসারে গিয়ে ধর। আল্লাহু আকবার বলেন। এবার না ঘুমায় কোনো উপায় আছে? ঘুমের ট্যাবলেট লাগবে নাকি? লাগবে কোনো ট্যাবলেট? কোনো ট্যাবলেট লাগে নাই। মুসা আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় যেভাবে ছিল গ্লাস হাতে নিয়ে ঘুমায় গেছে। আচ্ছা ঘুমাইলে গ্লাস কি হাতে থাকবে? শরীরটা শিথিল হয়ে গেল, হাত শিথিল হয়ে গেল। গ্লাসটা হাত থেকে পড়ে টস করে পাথরের পাহাড়ের উপরে পড়ে গ্লাসও ভাঙলো, পানিও গেল, আমও গেছে, সালাও গেছে। ঠিক কিনা বলেন? ঠিক। এমন ভাবে যখন পড়ে গেল, রব্বুল আলামিন ঘুমকে বললেন, ঘুম, মুসাকে ছাড়ো। মুসা আলাইহিস সালাম সজাগ হয়ে এদিক সেদিক দেখে, কিরে গ্লাস কই? গ্লাস দি নাই, ভাঙে গেল গ্লাস, পানিও পড়ে গেছে। মুসা আলাইহিস সালাম তিনি তো ভয় পেয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসারে হতাশ হইও না, নিরাশ হইও না। মুসা, তাম পৃথিবী, 7 আকাশ আর 7 জমিন যে রব্বুল আলামিনের কুদরতি হাতের মুঠোয়, সে আল্লাহ যদি ঘুমাইয়া যায় তাহলে এই গ্লাসের মতো 7 আকাশ আর 7 জমিন ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ ঘুমায়। আয়াতুল কুরসি পারেন না আপনারা? আয়াতুল কুরসির ভিতরে উল্লেখ করা হয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা, হুকুমদাতা, বিধানদাতা কেউ নাই। কে ছাড়া? আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম থাক দূরের কথা, ঘুমের আগে যে একটা দুর্বল ভাব, এটাও আল্লাহ পাকের কাছেই যাইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকেছেন, ইয়া মুসা, বারবার ডেকেছেন। প্রিয় ভাইরা আমার, কিন্তু আমার আপনার নবী, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হুজুরের দুনিয়াতে থাকাকালীন একবারের জন্য আল্লাহ বলেন না ইয়া মুহাম্মদ, বলছেন না ইয়া মুহাম্মদ বলে একটা ডাক দেন নাই? সুবহানাল্লাহ। একবারও নিজে তো ডাক দিলেন না। আবার কিয়ামত পর্যন্ত যত বনি আদম এই পৃথিবীতে আসবে, কুরআনুল কারীম আয়াত নাজিল করার মাধ্যমে আল্লাহ পাক বুঝাইয়া দিলেন, লা
তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। ও আমার বনি আদমেরা, আদম সন্তানেরা, শোনো আমার বান্দারা, আমি আমার হাবিবকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে কখনো একবার নাম ধরে আমি ডাকি নাই। তোমরা পরস্পর পরস্পরকে একজন আরেকজনকে যেরকম নাম ধরে ডাকাডাকি করো, খবরদার আমার হাবিবকে ওইরকম নাম ধরেও ডাকাডাকি করবা না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যে হাবিবকে আল্লাহ পাক জীবনে একবারও নাম ধরে ডাকলেন না, সেই হাবিবকে বাংলার জমিনে গালি দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিনে গালি দেওয়া হয়েছে। যারা গালি দিয়েছে নবীজিকে, যারা গালি দিয়েছে আল্লাহকে, যারা গালি দিয়েছে আজানকে, যারা আলেমদেরকে গালি দিয়েছে, অতীতের ইসলাম বিরোধী বিরুদ্ধেষী সরকারেরা তাদেরকেই ধরে ধরে জাতীয় পুরস্কার দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার যেমন কুকুর তেমন মুগুর নিয়ে যখন ছাত্র সমাজ রাস্তায় নেমে গেছে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যেমন কুকুর কেমন মুগি? তেমন মুগুর নিয়ে যখন ছাত্র সমাজ রাস্তায় নেমে গেছে, তখন আর টিকতে পারে নাই। ওই যে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, বেশি লাভালাভি করবে না, সাথে আল্লাহর সাথে আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করে তারাও বাংলার জমিনে থাকতে পারবে না। আপনারা কি তাদেরকে থাকতে দিবেন? আপনারা কি দিবেন? কারা কারা দিবেন না তারা একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এটা শাহজালালের দেশ। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দেশ। এখানে অন্য কোনো হাবিজাবি জিনিস এখানে চলবে না। জোরে বলেন চলবে? অন্য কোনো হাবিজাবি জিনিস এখানে চলবে না। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, যেই নবীকে আল্লাহ পাক জীবনে একবারও নাম ধরে ডাকলেন না, তবে এবার মনে মনে প্রশ্ন হতে পারে আপনাদের, নবীজিকে আল্লাহ পাক যখন ডাকার প্রয়োজন হয়েছে তখন কিভাবে ডেকেছে? প্রশ্ন হতে পারে কিনা? প্রশ্ন হতে পারে। ডাকার তো প্রয়োজন অবশ্যই হয়েছে, তখন কিভাবে ডেকেছেন দেখেন। আজকে যে আয়াত থেকে আমরা বলছি সে আয়াতটাও প্রমাণ করে, যখন নবীজিকে ডাকার প্রয়োজন হয়েছে তখন আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী, সুবহানাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার রাসূল। নবী বলে ডেকেছেন, রাসূল বলে ডেকেছেন। আবার আল্লাহ নবী চাদর গায়ে দিয়ে রয়েছেন। কত বড় আপন হলে পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা শোনো। সুবহানাল্লাহ। কি বলা? চাদরওয়ালা। আচ্ছা কোন তো দেখি, কত কাছাকাছি হইলে পরে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে ডাক দিচ্ছেন, ও চাদরওয়ালা। আবার ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। সুবহানাল্লাহ পড়েন। আবার ডাক দিয়ে বলেন, ও কম্বলওয়ালা শোনো। সুবহানাল্লাহ পড়েন। দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও, তাহাজ্জুদ দাঁড়িয়ে যাও, কারণ তাহাজ্জুদ নামাজকে আমি আপনার জন্য অতিরিক্ত দিয়া দিলাম। উম্মতের জন্য হইল সুন্নত নফল, আর আপনার জন্য হইল ফরজ। আল্লাহু আকবার বলেন না? কে ঘোষণাকার? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, অবশ্যই আপনার রব আপনাকে পরকালে মাকামে মাহমুদ দান করবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, নবীজিকে আবার যখন ডাকার প্রয়োজন হয়েছে তখন আল্লাহ পাক ডেকেছেন। তহা, ইশারা ইঙ্গিত, বন্ধু বন্ধুর মধ্যে ইশারা ইঙ্গিত আছে নাকি নাই? আছে। আবার কখনো বলেছেন তহা, কখনো বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। সুবহানাল্লাহ কইবেন না? এই যে আয়াতগুলি আপনারা শুনতেছেন, এই আয়াতগুলি কি মোল্লার না আল্লাহর? আল্লাহ। আরো জোরে কোন না, এই আয়াতগুলি কার? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক বলেন,
আমি আপনাকে পাঠিয়েছি ইন্না আরসালনাকা শাহিদা। নবীজির 1 নম্বর গুণ হলো শাহেদ, তিনি সাক্ষ্যদাতা। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন তিনি সাক্ষ্য প্রদান করবেন। এমন কি হাদিস শরীফের ভিতরে এসেছে নবীজির উম্মতরাও সাক্ষ্য প্রদান করবেন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার। কোরআনের মাধ্যমে সাক্ষ্য প্রদান করবেন। প্রিয় ভাইরা আমার, কেমনে সাক্ষ্যটা প্রদান করবেন একটু খেয়াল করেন। কি পরকালে হাশরের ময়দানে যখন অন্যান্য নবীদের উম্মতের বিচার হবে, কেউ কেউ যখন অস্বীকার করবে আল্লাহ আমি এটা করি নাই, আল্লাহ বলবেন করেছি। আল্লাহ বলবেন আমার কাছে সাক্ষী আছে। কে সেই সাক্ষী? ওই আমার সাক্ষী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার উম্মতেরা। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার উম্মতেরা হলো আমার জন্য সাক্ষী। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান করবেন, উম্মতেরা সাক্ষ্য প্রদান করবেন কেমনে? কোরআনে কারীমে রব্বুল আলামিন অন্যান্য নবীদের জীবনী ঘটনা বর্ণনা করেছেন না করেন নাই? করেছেন কিনা? বর্ণনা করেছেন। এইটা অনুযায়ী কোরআন পড়েছে, উম্মতেরা বলবে আমরা কোরআন পড়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমার কাছে কোরআনের কারীমে আল্লাহ পাক যা যা নাজিল করেছেন এগুলির ব্যাপারে আমি সাক্ষ্য প্রদান করেছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের থেকে সত্যবাদী দুনিয়াতে আর কেউ আছে নাকি? জোরে বলেন না আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ থেকে সত্যবাদী আর কেউ নাইটাই। জোরে কোন আর কেউ আছে নাকি? আর কেউ নাই। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া বেশি বেশি করে আদায় করা দরকার। আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মেহেরবানি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করেছিলেন আল্লাহর কাছে কয়েকটা দোয়া। এর ভিতরে একটা অন্যতম দোয়া হলো আল্লাহ তাআলা অন্যান্য নবীদের উম্মতের মতো মাটি দশাইয়া তারপরে কি জানি বলে সমস্ত উম্মতকে একত্রে কখনো ধ্বংস করে দিবেন না। আল্লাহ পাক বলেন হাবিব আমি আপনার দোয়া কবুল করলাম, আপনার সকল উম্মতকে একত্রে আমি আযাব আর গজব দিয়া দুনিয়া থেকে শেষ করে ফেলবো না। দোয়া কবুল হয়েছে নাকি হয় নাই? দোয়া কবুল হয়ে গেল। শুধু দোয়া কবুল হয়েছে ব্যাপারটা এরকম না। আল্লাহ পাক কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিলেন ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবী, যেই উম্মতের ভিতরে আপনি আছেন এই উম্মতকে আমি কখনো সমূলে ধ্বংস করে আযাব দেব না। আল্লাহু আকবার। এটা হলো নবীজির 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ইয়া পড়েন না ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। নবীজির 2 নম্বর বৈশিষ্ট্য হলো মুবাশশিরা, শুভ সংবাদদাতা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি শুভ সংবাদ দিবেন। কিসের সুখবর দিবেন? এত আল্লাহ নবীর জীবনে শুভ সংবাদের কোনো অভাব নাই। আছে নাকি? জোরে কর। কোনো অভাব নাই। নবীজি ছিলেন হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকতেন। জিবরিল আলাইহিস সালাম এসে গেলেন। কোরআনুল কারীমের আয়াত 5টি আয়াত নাজিল হয়ে গেল। এই 5টি আয়াত নাজিল হওয়ার মাধ্যমে আল্লাহ পাক তার হাবিবকে নবী এবং রাসূল বানিয়ে দিলেন। জোরে কর না সুবহানাল্লাহ। এই 5 আয়াত নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে এলেন, বাড়ি ফিরে এলেন। এসে সর্বপ্রথম কালিমার দাওয়াত দিলেন নিজের প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন বিশ্ব জননী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি দাওয়াতরা দিয়ে দিলেন। বললেন খাদিজা রে, আমাকে রব্বুল আলামিন নবী বানিয়েছেন, রাসূল বানিয়েছেন। আমি আখিরি জামানার পয়গাম্বর। তুমি আমার কালেমা পড়ো। দুনিয়াবি আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করা হয়, অর্চনা করা হয়, যা করা হয় এগুলিকে পরিত্যাগ করো। আল্লাহ হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই হুজুর দাওয়াত দিলেন, দাওয়াতটা পেয়ে কত সেকেন্ড দেরি করেছেন আপনারা বলেন? কাল বিলম্ব করেন নাই, 1 মুহূর্ত দেরি করেন নাই। সঙ্গে সঙ্গে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে যখন আমার বিবাহ হয়েছে তখন আপনার বয়স 25, আমার বয়স 40। এখন আপনার বয়স 40, আমার বয়স 55 হয়ে গেছে। এই 15 বছরের
দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী সম্পর্ক করতে গিয়া যে চরিত্র আমি আপনার ভিতরে দেখেছি, আল্লাহর কসম এমন চরিত্র কখনো সাধারণ মানুষের হতে পারে না। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। নবী বললেন, খাদিজা আপনি কালেমা ঘোষণা করো। হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে আমি কালেমা ঘোষণা করে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ পড়েন। নবী চলে গেলেন আবার হেরা পর্বতের গুহায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি যেখানে আপনারা হজ করতে গেছেন, কারা কারা তারা একটু হাত তুলে দেখেন তো। হজ উমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি এখানে গেছেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বাড়ি, এখান থেকে যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে, কোরআন কারীম নাজিল হওয়ার আগে এই পাহাড়ের নাম ছিল জাবাল। পাহাড়ের নাম ছিল কি? জাবাল মানে পাহাড়, মাউন্টেন, সাধারণ পাহাড়। কিন্তু যখন থেকে কোরআন নাজিল হয়ে গেল তখন থেকে এই পাহাড়ের নাম হয়ে গেল নূর। সুবহানাল্লাহ। কি হয়ে গেল? নূর। ছিল একটা গুহা, এটার নাম হয়ে গেল হেরা গুহা, আলোকিত গুহা। সুবহানাল্লাহ পড়বেন না? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে সেই পাহাড়ের দূরত্ব প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার। এখন না রাস্তা হয়েছে, গাড়ি দিয়ে যাওয়া যায়। সেই কালে কোনো রাস্তাঘাট ছিল না, কোনো রাস্তা নাই, কোনো ঘাট নাই। আল্লাহর নবী পাহাড়ের উঁচুতে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 3-3.5 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে এক হাতে খাবার নিয়া আর এক হাতে হুজুরের জন্য পানি নিয়া তিনি যখন বিরাট বড় রাস্তা, বন্ধুর পথ, কোথাও উঁচু কোথাও নিচু, পাহাড়ের টিলা, এগুলিকে পাড়ি দিয়ে এরপরে যখন পাহাড়ের উপরে উঠতেছে, আল্লাহু আকবার বলেন না, পাহাড়ের উপরে উঠতেছে। 2015 সালে যখন আমি এই পাহাড়ের উপরে উঠেছিলাম তখন আমার মতো যুবক ছেলের উঠতে সময় লাগেছে প্রায় 45 মিনিট। 3 বার রেস্ট নেওয়া লাগছে। কয়বার? উপরের দিকে উঠতে প্রায় 45 মিনিট সময় লাগে। প্রিয় ভাইরা আমার, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক হাতে খাবার আর এক হাতে পানি নিয়া হুজুরের জন্য, নিজের প্রিয়তম স্বামীর জন্য তিনি কি করতেছেন? উপরের দিকে উঠতেছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে গেছেন। আল্লাহু আকবার বলেন। এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য দিনের মতো আজকে আমি আর দেরি করব না, বিলম্ব করব না। তবে আমি দেখেছি উপর থেকে, আকাশ থেকে আমি দেখেছি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জন্য খাবার পানি নিয়ে অনেক কষ্ট করে পাহাড় বেয়ে বেয়ে উপরের দিকে উঠতেছেন। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। না জানি অনেক মনের অনেক কথা আপনার সাথে বলবে, শেয়ার করবে, এই জন্য আমি আপনার কাছে আজকে বেশি দেরি করব না। তবে খাদিজা যখন আপনার কাছে এসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি হযরতে খাদিজাকে রহমতের সালাম দিয়ে দিবেন। আর আপনি বলবেন, ও খাদিজা, ইন্নাল্লাহা ইয়াকরাউহাস সালাম। আপনি খাদিজা আসার পর বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার জন্য সালাম পাঠিয়েছেন। আপনারা কি সহজ মনে করেন একটা মহিলাকে আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। আল্লাহু আকবার বলেন না? আর 2 নম্বরের শুভ সংবাদ হলো হযরতে খাদিজার তার স্বামীর খেদমতে, তার আচার আচরণে, ঈমানের আমলে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলতে বলেছেন, ওয়ালাহা বাইতুম মিন কাসাবিন ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে মণি মুক্তা জওহর দিয়া হযরতে খাদিজার জন্য বিরাট বড় একটা বালাখানা তৈরি করে রেখেছেন। আল্লাহু আকবার বলেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ শুভ সংবাদ দিয়ে দিলেন। কারণ যিনি আগে, সবার আগে যিনি ইসলাম গ্রহণ করলেন, তিনিই তো সবার আগে শুভ সংবাদ পাওয়ার কথা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার,
নবীজিকে আল্লাহ পাক শুভ সংবাদ দিয়ে দিলেন। শুভ সংবাদ কি একটাই শুনবেন না আরো শোনা দরকার আছে? আরো শোনা দরকার আছে নাকি নাই? এবার দ্বিতীয় শুভ সংবাদ শোনেন। এক নম্বর শুভ সংবাদ হলো হযরত খাদিজার প্রতি। প্রিয় ভাইরা আমার, মা খাদিজার কথা এখানে আরেকটু বাড়ায় বলি। প্রিয় ভাইরা আমার, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন, আল্লাহর নবী ততদিন দ্বিতীয় কোনো বিবাহ শাদীতে তিনি করেন নাই। আর যত দুনিয়া থেকে যখনই চলে গিয়েছেন, আল্লাহর নবী হযরত খাদিজার জন্য প্রতি তাহাজ্জুদের পরে পরেই দোয়া করতেন। মা আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে কখনো কি আপনি তার চাইতে ভালো স্ত্রী পান নাই, কুমারী স্ত্রী পান নাই? তার জন্য 40 বছরের একটা বৃদ্ধা মহিলাকে আপনি বিবাহ করেছেন, এখনো আপনি তাকে ভুলতে পারেন না। নবীজি রাগ করে বললেন, শোনো রে আয়েশা, আমার খাদিজার প্রতি কখনো এরকম বিরূপ মন্তব্য করবা না, কখনো এরকম মন্তব্য করবা না। কারণটা কি? কারণ হলো তোমরা সকলে আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। যখন মক্কা নগরীতে আমি মুহাম্মদের কোনো জায়গা ছিল না, কোনো স্থান ছিল না, খাদিজা ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে খাদিজা বলেছে, শুধু আমার জান নয়, আমার জীবনে যত ধন সম্পদ আল্লাহ পাক দিয়েছেন সবগুলো আপনার কদম মুবারকে উৎসর্গ করে দিলাম। দিন ইসলামের কাজ করে যত গভীর রজনী হোক না কেন, যখনই আমি ঘরে ফিরেছি, আল্লাহ নবী বলেন, যখনই আমি ঘরে ফিরেছি, কখনো দরজার কিনারে দাঁড়াইয়া কখনো খাদিজা খাদিজা বলে 2 বার ডাক দেওয়া লাগে না, মাত্র 1 বার ডাক দিয়েছি। ডাকের সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। আমি বলতাম, খাদিজা তুমি কি ঘুমাও না? একবার, কোনোদিন তো 2 বার ডাক দেওয়া লাগলো না। হযরত খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিন রাত ভর দিন ইসলামের দাওয়াতি কাজ করে করে রাতের বেলায় ক্লান্ত শ্রান্ত হয়ে যখন আপনি আমার দরজায় এসে খাদিজা খাদিজা বলে বারবার করে ডাকতে থাকবেন, আশেপাশে কাফের বেদিনেরা শুনে ফেলবে, আপনার উপরে অত্যাচার আরো বাড়াইয়া দেবে। এই ভয়েতে আমি খাদিজা আপনি ঘরে ফেরার আগ পর্যন্ত নিজের বিছানার সাথে পিঠ না লাগাইয়া, দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইতাম। আল্লাহু আকবার বলেন। ওরাই তো পাইবে দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর নবী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বপ্রথম তিনি জান্নাতের শুভ সংবাদটা দিয়ে দিলেন। এরপরে ইসলাম গ্রহণ করলো হযরত খাদিজার পরে যেই ব্যক্তি, ওই ব্যক্তিটার নাম কি আপনারা বলতে পারবেন? ওই ব্যক্তির নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করলেন। নবী যখন দাওয়াত দিলেন, আবু বকর, আল্লাহ তো আমাকে নবী রাসূল বানিয়েছেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 20 বছরের বন্ধুত্ব আমার আপনার সাথে। কত বছরের? 20 বছরের বন্ধুত্বের জীবনে কোনোদিন তো আপনার ভিতরে কোনো মিথ্যা পাই নাই, কোনো প্রতারণা পাই নাই। আপনি যে আল্লাহর নবী কোনো সন্দেহ নাই, কারণ সাধারণ মানুষের এমন ব্যবহার হইতে পারে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। 2 নম্বরে ইসলাম গ্রহণ করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি মেরাজ থেকে ফিরে এলেন। ফিরে এসে কাবা শরীফের চত্বরে আল্লাহর নবী কাবার দেয়ালে হেলান দিয়ে বসে আছেন। শুনতেছেন নাকি আপনারা? বিরক্ত হয়ে গেছেন মনে হয়। কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসে আছেন। আবু জাহেল দৌড়ে এসে বলল, ভাতিজা মুহাম্মদ, প্রত্যেক দিন তো নতুন নতুন কথা কও, আজকে কোনো নতুন খবর আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, চাচা, আজকে নতুন খবর তো আছেই, সবচেয়ে বড় খবর আছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? বিরাট বড় খবর আছে আজকে। কি সেই খবর? কই যে শেষ রাত্রিতে জিবরিল আলাইহিস সালাম আসলো, আইসা আমারে ঘরের থেকে ঘুম থেকে উঠাইয়া তারপরে যা যা করার করিয়া তারপরে আমাকে মসজিদে আকসায় নিয়ে গেল। সেখান থেকে সকল পয়গাম্বররা এলো, তাদেরকে আমি ইমামতি করে 2 রাকাত নামাজ পড়াইলাম। এরপরে মেরাজ নামক সিঁড়ি এলো, নুরানি সিঁড়ি, এটার উপরে চড়ে 7 আকাশ সফর করলাম। নবীদের সাথে কথাবার্তা হলো, আল্লাহ পাকের সাথে কথাবার্তা হলো। কেবলমাত্র আইসা
এখানে ফজরের নামাজ পড়ে বসলাম, সকালের নামাজ পড়ে বসলাম, আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার। এবার আবু জাহেল বলতেছে, ভাতিজা এতদিন তো আমরা মনে মনে ভাবতাম তুমি ভালো মানুষ, তোমার থেকে মানুষকে দূরে সরাবার জন্য আমরা তোমাকে খামোখাই পাগল বলতেছি, আজকে দেখি তুমি যে পাগল এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা ভাতিজা শোনো, যদি তুমি অনুমতি দাও, ঘটনা তুমি যেভাবে বলছো এটা আমি তোমার এলাকায় বলে বেড়াই। কই যে চাচা বলে বেড়ান, কোনো অসুবিধা নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই যেটা বলতেন, এটা যদি আবু জাহেল বলে দেয় ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। অনেক ভালো হয়। এবার আবু জাহেল মনে মনে ভাবলো ইট ইজ হাই টাইম, এটাই আসল সময়। দৌড়ে চলে গেল আবু বকরের কাছে, গিয়ে বলে, আবু বকর শুনছো? কইছে কি? একদিন তো মোহাম্মদকে অনেক ভালো মনে করতাম, যদিও মানুষদেরকে দূরে সরাবার জন্য তাকে আমরা পাগল বলতাম। আজকে প্রমাণ হয়ে গিয়েছে মোহাম্মদ পাগল এবং বদ্ধ পাগল, কোনো সন্দেহ নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আউযুবিল্লাহি মিন যালিক। কি হয়েছে, আমার নবীকে পাগল বলো কেন? কয় সকালবেলা নাকি জিবরিল আলাইহিস সালাম আস, ভোর রাত্রে আইসা এই ঘটনা, সাত আকাশ। আচ্ছা তুমি বলো তো দেখি, মক্কা শরীফ থেকে তারপরে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস আসা আর যাওয়া কমপক্ষে 1.5 মাস সময় লাগে। কয় মাস? 1.5 মাস। সেই কালের যানবাহন অনুযায়ী 1.5 মাস সময় লাগে। এবার এই 1.5 মাসের সময়টা, এই যে 1.5 মিনিটে কয়েক সেকেন্ডে, এইটা বাদ দিলাম, এরপরে আবার নাকি আসমানে গেছে, কথাবার্তা আল্লাহর সাথে কথাবার্তা বইলা মাত্র নাকি ফেরত আসছে। এটা কি একটা কথা হইল? সে মনে করলো আবু বকরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে কিভাবে দূরে সরানো যায়। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, আবু জাহেল রে, তুমি ঘটনা আমার কাছে যেরকম বর্ণনা করেছো, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু এরকম বলেছে কিনা, নাকি তুমি বাড়িয়ে কমিয়ে বলেছো? আবু জাহেল বলেছে, কসম করে বলি আমি বাড়াইও নাই কমাইও নাই, আমি যা যা বলেছি মুহাম্মদ ঠিক তাই বলেছে। তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ঘটনা বলে থাকেন, তাহলে হুজুর যা বলেছে তা সত্য। সুবহানাল্লাহ, যা বলেছে তা সত্য। কারণটা কি শোনো, ওয়া ইন্নামা নুসাদ্দিকুহু লিমা হুয়া আবাদু মিনহু নুসাদ্দিকুহু ফি খবরিস সামা। এতদিন পর্যন্ত কঠিনগুলি আমরা আগেই বিশ্বাস করে ফেলেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এতদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের চোখে দেখেন নাই, জিবরাইল আল্লাহ জিবরাইলকে বলেছেন, জিবরাইল হুজুরকে বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরাইল থেকে শুনে শুনে বলেছেন। এতদিন বিশ্বাস করাটা ছিল অনেক কঠিন, কঠিনটা আমরা আগে করে ফেলেছি। আজকে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে সাত আকাশ, সাত জমিন, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম নিজের চোখে দেখে এসেছেন। ওইটা তো আগের তুলনায় বিশ্বাস করা আরো সহজ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এবার আবু জাহেল কয়, চাইলাম কি হইল কি? আর হইলটা কি? হিতে বিপরীত হয়ে গেছে। জোরে বলেন ঠিক না? ঠিক। চাইলাম কি আর হইল কি? আবু জাহেল এখানে কোনো খাবার দাবার পাই নাই, এখান থেকে পালিয়ে গেছে। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যাই দেখে হুজুর কাবা শরীফের দেয়ালে হেলান দিয়ে নবীজি বসে আছেন। জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল তো এই ঘটনা বলেছে, আপনি কি ওরকম বলেছেন? কইছে, হ্যাঁ আমার মেরাজ হয়েছে, আবু জাহেল যা বলছে সব সত্য। কয় তুমি কি বলেছো? আমি বলেছি আমার নবী যদি এরকম বলে থাকে হুজুরের কথা সত্য, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার গান। নবীজি বলেন, আবু জাহেল, নবীজি বলেন, আবু বকর রে শোনো, তোমার জন্য একটা সুখবর আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তোমার জন্য শুভ সংবাদ আছে। সুখবর আছে কি জানো? তোমার জন্য সুখবর হলো, আজ এতদিন তুমি ছিলা শুধু আবু বকর, খালি আবু বকর, আজ থেকে তুমি শুধু আবু বকর না, আজ থেকে তুমি সিদ্দিক। আল্লাহু আকবার বলেন। আর জোরে করুন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে নবীজি মেরাজ থেকে এলেন, এসে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, বেলাল লাকা বুশরা, ও বেলাল তোমার জন্য সুখবর আছে। সুবহানাল্লাহ কন্যা, কি খবর? তোমার জন্য সুখবর আছে বেলাল শোনো। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কি সুখবর? নবীজি বলে ডাক দিয়ে বলেন, বেলাল হযরত জিবরাইল যখন আমাকে জান্নাত দেখাতে নিয়ে গেল,
জান্নাতের ভিতরে আমি একা একা ঘুরছি, তখন আমি জান্নাতের ভিতরে দেখতে পেলাম তুমিও আমার সাথে ঘুরছো, এমনকি তোমার দুই পায়ের জুতার আওয়াজ আমি নিজ কানে শুনতে পেয়েছি। সামিতু কুরআতান আলাইকা ফিল জান্নাহ, সুবহানাল্লাহ। তোমার দুই পায়ের জুতার আওয়াজ আমি সেখানে শুনতে পেয়েছি। বেলাল কি আমল করে বলো, কি আমল করে বলো? হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমল যা আমি করি তা তো আপনি জানেন, তা তো আপনি দেখেন। হুজুর, আপনার সামনে তো আমলগুলি করি, তবে গোপন আমল আছে। কি আমল আছে? গোপন আমল আছে। একটা গোপন আমল হলো, যখনই উজু ছুটে যায় আবার নতুন করে উজু করি, আর উজুর হেফাজতের জন্য 2 রাকাত তাহিয়াতুল উজু নামাজ পড়ে নেই। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, ফাবিহাযা বালাগা মা বালাগা। নবীজি বলেন, ও বেলাল, এর কারণেই আল্লাহ তোমাকে জান্নাত দান করেছেন। আল্লাহু আকবার বলেন। অথচ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইন্তেকাল করেন নাই। ইন্তেকালের আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম আরো অনেক সাহাবীকে তিনি জান্নাতে দেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এগুলি হচ্ছে সাহাবীরা যে জান্নাতে যাবে তার শুভ সংবাদের একটা নমুনা। সুবহানাল্লাহ কোন। প্রিয় ভাইরা আমার, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ এসে একটা শুভ সংবাদ দিয়ে দিলেন, কারণ তাকে আল্লাহ পাক শুভ সংবাদদাতা হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ পড়েন। বিরক্ত হয়ে গেছেন আপনারা? অসুবিধা হচ্ছে আপনাদের? প্রিয় ভাইরা আমার, এরপরে নবীজি বললেন, আল্লাহ পাক বলেন, হাবিব আপনি হইলেন শুভ সংবাদদাতা। হুজুরের জীবনের মাঝখানে যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। খুতবা দিতে গিয়ে এক পর্যায়ে একদিন আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, একাধারে 10 জন সাহাবীকে তিনি জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। খুতবা দিতে গিয়ে হুজুর বলেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, এইভাবে করে 10 জনকে শুভ সংবাদ দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক জান্নাতি, হযরত উমর জান্নাতি, হযরত উসমান জান্নাতি, হযরত আলী জান্নাতি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। 10 জন সাহাবীর নাম আল্লাহর নবী ডাইরেক্ট জান্নাতি বলে ঘোষণা করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহর নবী জীবনের সর্বশেষ শুভ সংবাদ শুনতে রাজি আছেন নাকি নাই? শুনতে রাজি আছেন নাকি নাই? জীবনের সর্বশেষ শুভ সংবাদ আল্লাহর নবী যখন দিয়ে দিলেন, মরজে মৌতে মুবতালা, কখনো হুশ কখনো বেহুশ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানতে কানতে পাগলের মতো হয়ে গেছে, বেকরার হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে ইশারা করে বললেন, ফাতেমা আমার কাছে আসো। এসে বললেন, মা তুমি কেঁদো না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। কানে কানে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকে বলে, ফাতেমা তোমার আব্বা তোমার কানে কানে কি বললো? তোমার কান্না বন্ধ হয়ে গেল। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা জান আমার কানে কানে ডেকে বলেছে, মা ফাতেমা তুই কান্দিস না, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমি মরে গেলে পরে তোকে শুভ সংবাদ দিয়ে যাই, আমার পরিবার পরিজনের ভিতরে সর্বপ্রথম তোমার সাথেই আমার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ নবী ইন্তেকালের 6 মাস পর হযরতে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। প্রিয় ভাইরা আমার, হযরতে ফাতেমা বলেন, আল্লাহ নবী আমাকে আরেকটা শুভ সংবাদ দিয়েছেন। ও ফাতেমা আনতি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ডাক দিয়ে বলে, ও ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী বানিয়েছেন। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তো এই কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, ইয়া মারইয়াম
ইন্নাল্লাহ আস্তাফাকি ওয়া তাহহারাকি ওয়াস্তাফাকি আলা নিসাইল আলামিন। আল্লাহ পাক বলেছেন, ও মরিয়ম, তোমাকে আল্লাহ পাক তামাম দুনিয়ার সমস্ত নারীদের উপরে আল্লাহ পাক তোমাকে নির্বাচিত করেছেন, তোমাকে সর্দারিনী বানিয়েছেন। হযরত ফাতেমা বললেন, যে রাসূলুল্লাহ, আল্লাহ তো কোরআনে বলেছেন মরিয়ম হচ্ছে দুনিয়ার সমস্ত নারীদের সর্দারিনী, তা আপনি তো আমাকে বললেন আমি নাকি জান্নাতের সমস্ত নারীদের সর্দার, তো মরিয়মও তো জান্নাতে যাবে, মরিয়মের অবস্থা হবে কি? নবীজি তখন ডাক দিয়ে বলেন, শোনো রে ফাতেমা, হযরতে মরিয়মকে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত নারীদের সর্দারিনী বানিয়েছেন ফি আলামে জামানিহা, অর্থাৎ মরিয়ম যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন ওই সময় দুনিয়াতে যত নারী ছিল তা শুধু তাদের জন্য হযরতে মরিয়ম সর্দারিনী। আল্লাহু আকবার বলেন। আর তোমাকে আল্লাহ পাক সর্দারিনী বানিয়েছে মা হাওয়া থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা দুনিয়াতে আসবে আর যারাই জান্নাতি হবে, যেই নবীর উম্মতই হোক না কেন, যারাই জান্নাতে যাবে, জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী আল্লাহ তোমারে বানিয়েছেন। জোরে করুন আল্লাহু আকবার, আর জোরে করুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী তো এখন দুনিয়াতে নাই, এরপরে আল্লাহর নবী শুভ সংবাদ দেয় নাকি দেয় না? কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, নর হোক নারী হোক, যারাই দুনিয়াতে আসবে ঈমান আর আমল নিয়ে, ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পারবে আর আমল যাদের ভালো হবে তাদের সম্পর্কে হুজুরের জবানে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন কোরআনে কারিমে। কি শুনেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। কোন যারা ঈমান আনবে আর ভালো ভালো কাজ করবে, এই নিয়ে যদি মারা যায় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতুল ফেরদাউসকে তাদের জন্য আপ্যায়ন স্বরূপ, হাদিয়া স্বরূপ আল্লাহ পাক পেশ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইটা গেল সবার জন্য, সমস্ত ইমানদারদের জন্য ঘোষণা। সুবহানাল্লাহ কোন না? তবে ঈমান নিয়ে মরতে হবে, ঈমান নিয়ে মরতে হবে, হুজুরের আনুগত্য করতে হবে, হুজুরকে ভালোবাসতে হবে, হুজুরকে মহব্বত করতে হবে। হুজুর যা জানান করেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার নবী আল্লাহর কাছ থেকে যা যা নিয়ে এসেছেন সেগুলিকে তোমরা মান্য করো, যা থেকে নিষেধ করেছেন এগুলি থেকে তোমরা বিরত থাকো। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর নবীজি বলেছেন, প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর নবীজি বলেছেন আমার নবীকে আনুগত্য করো। শুধু নবীকে ভালোবাসি জবান দিয়ে বললে হবে না, কাজে কর্মে প্রমাণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কাজে কর্মে প্রমাণ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা আমরা অনেক ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? কাজে কর্মে প্রমাণ করতে হবে। যদি কাজে কর্মে প্রমাণ করতে পারেন তাহলে কি হবে শোনেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। নবীকে আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দিন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে হুজুরের আনুগত্য করো, হুজুরকে মহব্বত করো, হুজুরের আনুগত্য করো, হুজুর যা যা বলে তা তা করো, হুজুর যা যা থেকে নিষেধ করে তা তা থেকে বেঁচে থাকো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনিও তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ পাক যাকে ভালোবাসবেন তার আমল নামায় রাব্বুল আলামিন কোনো গুনাহ রাখবেন না। আল্লাহ পাক বলেন না, জীবনে যত গুনাহ করেছিলে সমস্ত গুনাহ খাতা রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, তিনি সব গুনাহ খাতা মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই না, বিশ্বকবি কবি সম্রাট
डॉक्टर इकबाल रहमतुल्लाह अलैह बोलें कि मोहम्मद से वफा तूने तू हम तेरे हैं कि मोहम्मद से वफा तूने तू हम तेरे हैं ये जहाँ चीज हो किया लौहो कलम तेरे हैं मोहम्मद सल्लल्लाहु अलैहि সাল্লামের আনুগত্য যদি করতে পারো মহব্বত করতে পারো ভালোবাসতে পারো আমল যদি করতে পারো তাহলে এই দুনিয়ার আকাশ আর জমিন তো দূরের কথা লৌহ কলম পর্যন্ত আল্লাহ তোমার সম্মানকে বুলন্দ করে দিবেন আরো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহকে যে পাইতে চায় পড়েন আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই ঠিক কিনা বলেন আমরা যদি আল্লাহকে পাইতে চাই হুজুরের আনুগত্য করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আল্লাহ পাওয়া যাবে না জোরে বলেন না যাবে নাকি যাবে না জোরে বলেন না যাবে নাকি প্রিয় ভাইরা আমার আল্লাহর নবী তো এখন দুনিয়াতে নাই এখনো তিনি শুভ সংবাদ দেয় নাকি দেয় না জোরে কোন দেন নাকি দেয় না মিশরে যেখানে আমি পড়েছি 4 বছর আলাদার বিশ্ববিদ্যালয় সেই মিশরের একজন বিখ্যাত বড় আলেম ছিলেন হযরত সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি নাম শুনেন নাই ফি জিলালিল কোরআন নামক তিনি তাফসীর লিখেছেন এই তাফসীর লেখার অপরাধে কোরআন দিয়ে কিভাবে পার্লামেন্ট হয় মেম্বার হয় চেয়ারম্যান হয় এমপি হয় মন্ত্রী হয় কোরআন দিয়ে কিভাবে কি হয় রাষ্ট্র চালায় সেই কথা তিনি তার তাফসীরে উল্লেখ করেছেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার প্রিয় ভাইরা আমার এইটা তিনি উল্লেখ করার অপরাধে মিশর তৎকালীন জামাল আব্দুল নাসের ধর্ম নিরপেক্ষতাবাদের গোলাম দজাদারি ইউরোপ থেকে ধর্ম নিরপেক্ষ মতবাদ সেকুলারিজম এনে সে মিশরে কায়েম করেছিল এবার এমন এই তাফসীর লেখার অপরাধে কিতাব লেখার অপরাধে তাকে গ্রেফতার করা হলো গ্রেফতার করে জেলখানায় পাঠানো হলো জেলখানায় পাঠাইয়া ক্ষুধার্ত পাগলা কুকুরকে তার রুমের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো জামাল আব্দুল নাসের জেলার সাহেবকে টেলিফোন করেছেন জেলার জেলখানায় যাই দেখো কুকুরের সাথে কুকুর কেমন আচরণ করে যেরকম নাউজুবিল্লাহ এবার জেলার সাহেব বললো যে যাবো না ক্ষুধার্ত পাগলা কুকুর তো ঢুকিয়ে দিলাম সাইয়েদ কুতুবকে সিঁড়ি বিড়ে খাওয়ার জন্য কিন্তু ঘটনা তো গেছে উল্টাইয়া আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ঘটনা গেছে উল্টাইয়া কইছে কি কয় যে হযরত সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি জেলখানার রুমের ভিতরে সেজদার পড়ে আছে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে সেজদায় পড়ে আছে আর ক্ষুধার্ত পাগলা কুকুর তার চতুর্দিক থেকে ঘুরে ঘুরে সিআইডির মতো পুলিশের মতো পাহারা দিচ্ছে আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা আমার তার মানে হলো জালেম শাসক সৈয়দ কুতুবকে চিনতে পারে নাই অথচ জালেম শাসক সৈয়দ কুতুবকে চিনতে পারে নাই কিন্তু একটা নিকৃষ্ট প্রাণী যাকে আমরা বলি কুকুর সে কিন্তু চিনতে পেরেছে না পারে নাই চিনছে না চিনে নাই প্রিয় ভাইরা আমার ইসলামী আন্দোলন করার অপরাধে কোরআনের রাষ্ট্র হবে এই রাজনীতি করার অপরাধে আমার প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশে যাদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে জোরে বলেন ঠিক কিনা যাদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে আমার মনে হয় আল্লাহর নবী যদি আজ দুনিয়ায় বেঁচে থাকতেন তাহলে আল্লাহর নবী তাদের ব্যাপারেও ডাইরেক্ট জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিতেন জোরে বলেন ঠিক কিনা আমরা দেখেছি তারা যখন ফাঁসির মঞ্চে গিয়েছেন হাসি মুখে ফাঁসির মঞ্চ বরণ করে নিয়েছেন মনে হয় মৃত্যুর দিকে আগায় না আল্লাহর জান্নাতের দিকে আগায় আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা আমার এরপরে তার ফাঁসির রায় দিয়ে দেওয়া হলো শুনতেছেন নাকি আপনারা ফাঁসির রায় দিয়ে দেওয়া হলো তাকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হবে রাষ্ট্রদ্রোহী হিসাবে ফাঁসি দেওয়া হবে আর নোটিশ পাঠাইয়া দিল যদি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাও তাহলে তোকে মাফ করে দেওয়া হবে
এবার সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, মাজলুম আজীবন শুনে আসলাম মাজলুমের কাছে জালেমরা ক্ষমা চায়, মাপ চায়, যে অপরাধী সেই তো ক্ষমা চায়, কিন্তু আজকে মাজলুমকে ক্ষমা চাইতে হবে জালেমের কাছে, এমন ক্ষমা আমি চাইতে পারবো না। আল্লাহু আকবার। এরপরে তার বোন হামিদা হেলোয়ান নামক এলাকায় সাইয়েদ কুতুব রহমতুল্লাহ বাড়ি, কায়রো শহর থেকে দক্ষিণ দিকে, কোন দিকে? দক্ষিণ দিকে হেলোয়ান এলাকায়। সেখানে আমি বেশ কয়েক মাস সেখানে আমার যাতায়াত হয়েছিল। প্রিয় ভাইরা আমার, এরপরে হযরতে সাইয়েদ কুতুব রহমতুল্লাহ এর বোনের নাম হলো হামিদা। হামিদাকে পাঠাইয়া দিল। হামিদা এবার গিয়ে বলল, ভাই সরকার বলেছে যদি আপনি মাপ চান আপনাকে ক্ষমা করে দেওয়া হবে, এই কথা বলেছে। প্রস্তাব দিয়ে যখন পাঠানো হলো, হযরতে সাইয়েদ কুতুব তখন বললেন, হামিদারে শোনো, গত রাত্রি আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ে হালকা একটু যখন শুয়েছিলাম, আমার হালকা হালকা ঘুম লেগে গেছে। হঠাৎ করে দেখলাম আল্লাহর নবী মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে সাদা রঙের একটা ঘোড়ার উপরে সওয়ার হয়ে দৌড়াইয়া মিশরের জমিনের দিকে ঘোড়া দাবড়িয়ে আসতেছে। আমি একটা মরুভূমির পথে দাঁড়িয়ে আছি। আমি হুজুরকে দেখে সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুরকে দেখে আমি সালাম দিলাম, আর আল্লাহর নবী ঘোড়া থেকে নামলেন। হুজুরের সাথে মুসাফা করলাম, কোলাকুলি করলাম। কোলাকুলি পর্যা করার এক ফাঁকে আল্লাহর নবী বললেন, ইয়া সাইয়েদ কুতুব হানি আনলাকা শাহাদা, তোমাকে আমি শাহাদাতের কনগ্রাচুলেশন, শুভ সংবাদ দেওয়ার জন্য আমি মদিনার রাসূল মিশর পর্যন্ত ছুটে এসেছি। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবী এখনো শুভ সংবাদ দেয় নাকি দেয় না? আর যারা ইসলামের বিরোধিতা যারা করে তাদের ব্যাপারেও আল্লাহর নবীর দুঃসংবাদ আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবীজির হুজুরের 3 নম্বর গুণ হলো নাযীরা, তিনি ভীতি প্রদর্শনকারী। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি ভীতি প্রদর্শনকারী। যারা ইসলাম মানে না, কোরআন মানে না, দ্বীনের সঙ্গে বিরোধিতা করে, তাদেরকে ভীতি প্রদর্শনকারী। প্রিয় ভাইরা আমার, বদরের যুদ্ধের আগে আল্লাহর নবী নিজের হাতের একটা লাঠি ছিল, এই লাঠিখানা নিয়ে বদরের প্রান্তরে চলে গেলেন। বদরের প্রান্তরে গিয়ে বুখারী শরীফের 2য় খণ্ড কিতাবুল মাগাজিতে এসেছে, জন্য আল্লাহর নবী জাহান্নামের দুঃসংবাদ দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? তাহলে যারা কাফের, কুফরি করবে, দ্বীনের সাথে বাড়াবাড়ি করবে, ইসলাম মানবে না, কোরআন মানবে না, উলামায়ে কেরামদের সাথে যারা বিরোধিতা করবে, তাদের ব্যাপারে হুজুরের ডিক্লারেশন হলো, হুজুরের ঘোষণা হলো। কি ঘোষণা? হুজুরের ঘোষণা হলো তারা যখন মারা যাবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হুজুরে বলেন ঠিক কিনা? হুজুরে বলেন ঠিক কিনা? হুজুরে এরকম ঘোষণা দিয়ে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, এমন কি ভারতবর্ষে মুজাদ্দেদ আল্লাহর ওলি মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই, নাম শুনেছেন নাকি শুনেন নাই? মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই, তাকে সম্রাট আকবর যখন তাকে গ্রেফতার করলো, গ্রেফতার করে কেন করলো? কারণ সম্রাট আকবরের দরবারে যারাই ঢুকে মাথা নোয়া নোয়া ঢুকতে হয়, মাথা নত করে ঢুকতে হয়। মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইয়ের জন্য তাকে যখন সম্রাট আকবরের দরবারের দাওয়াত দেওয়া হলো, সেখানে একটা গেট এত নিচু করে বানানো যে মাথা নোয়ানো ছাড়া ঢুকা সম্ভব না। আল্লাহর মাহবুব বান্দা হযরত মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি তিনি এটা বুঝতে পারলেন। বুঝতে পেরে মাথা না নোয়াইয়া নিজের বাম ঠ্যাংটা নোয়াইয়া বাম পাটা আগে বাদশার দরবারে ঢুকাইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন না? প্রিয় ভাইরা আমার, বাম পা আমরা আগে কোন জায়গায় ঢুকাই? জোরে কন্যা, কোন জায়গায় ঢুকাই? বাথরুমে। জোরে বলেন ঠিক না? তার মানে মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি সম্রাট আকবরের দরবারকে বাথরুমের মতো গণ্য করলেন। জোরে বলেন ঠিক না? সম্রাট রাগ করলো, রাগ করে তাকে জেলখানার ভিতরে ঢুকাই দেওয়া হলো। যেই তাকে জেলখানার ভিতরে ঢুকাই দেওয়া হলো, জেলখানার ভিতরে ঢুকাই দোকানে দেওয়ার পর
সম্রাট আকবর রাতের বেলায় যখন ঘুমায় গেছে তখন দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মধ্যে দেখা দিচ্ছে। আছে না কিতাবে? জি। স্বপ্নের ভিতরে আল্লাহর নবী দেখা দিল। দেখা দিয়ে সম্রাট আকবর যখন নবীকে সালাম দিল, নবীজির চেহারা মুবারক দেখতে পারে নাই। সম্রাট আকবর নবীজির পিছন দিয়ে দেখেছে, চেহারা মুবারক দেখতে পারে নাই। হুজুর, আপনি কি আমার চেহারা দেখাবেন না? কয় দেখাবো না। তোর মতো শাসককে আমি দেখাবো না। চেহারা আমি দেখাবো না। কেন চেহারা দেখাইলেন না? আমার একজন খাঁটি উম্মতকে, আল্লাহর ওলি মুজাদ্দিদ হাসান ফেসানিকে জেলখানার ভিতরে আটকে রেখেছিস, এই জন্য আমি মদিনার রাসূল তোকে চেহারাটাও দেখাবো না। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, আমরা যে আমার নেতা তোমার নেতা, কাঁচামরিচ ধন্যবাদ আছে নাকি নাই? জোরে কোন না আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, আপনাদের এলাকায় একজন ইন্তেকাল করে, ওনার নাম কি? ওনার নাম কি? জনাব মোহাম্মদ ধনু মিয়া। দেখছেন পোস্টারেও নাম আছে, পোস্টারেও কি আছে? পোস্টারেও নাম আছে জনাব মরহুম মোহাম্মদ ধনু মিয়া। ওনার জানাজা আজকেরই মাহফিলে এখন থেকে 20 মিনিট পর রাত 11টায় এই ময়দানেই অনুষ্ঠিত হবে। জনাব মোহাম্মদ ধনু মিয়ার সাহেবের জানাজার নামাজ এখানেই অনুষ্ঠিত হবে। মুনাজাতের আগে আগে এখানেই অনুষ্ঠিত হবে। আপনারা যারা ওনার জানাজায় শরীক হতে চান, অতি সত্বর রেডি হয়ে মাহফিলের ময়দানে চলে আসুন। আল্লাহ যেন আসার তৌফিক দান করে বলি আমিন। আরো জোরে বলি না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আবার আপনাদের এলাকার যুব সমাজ, যুবক ছেলেরা এখানে তাবারুকের ব্যবস্থা করেছে। আলহামদুলিল্লাহ কোন জোরে কোন না আলহামদুলিল্লাহ। এই যুবকদের জন্য দোয়া হবে। মুনাজাতের আগেই এখানে জানাজা নামাজ হবে, এরপরে মুনাজাত হবে, এরপরে তাবারুক বিতরণ করা হবে। আল্লাহ যেন তৌফিক দান করে বলি আমিন। আরো জোরে বলি না আমিন। আরো জোরে বলি না আমিন। প্রিয় ভাইরা আমার, যাদের আরো কিছুক্ষণ সময় আপনারা বসেন, আরো অন্তত 10 মিনিট সময় বসেন, আরো 10 মিনিট সময় বসেন, বয়ান শুনেন। এরপরে আপনাদেরকে কয়েক মিনিট সময় দেওয়া হবে। যাদের উযু নাই, উযু করার জন্য কয়েক মিনিট 10 মিনিট সময় দেওয়া হবে। বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে রব্বুল আলামিন বলেন, আল্লাহ নবীর 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার বলেন। 4 নম্বর বৈশিষ্ট্য হলো নবী, আপনি আহ্বানকারী, আপনি দাওয়াতদাতা। নবীরা দাওয়াত দিয়েছেন কার দিকে? জোরে বলেন না, নবীরা দাওয়াত দিয়েছেন কার? নবীর দাওয়াত মানে কার দাওয়াত? নবীরা দাওয়াত দিয়েছেন আল্লাহর দিকে। নবীদের দাওয়াত মানে আল্লাহর দাওয়াত। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবীরা অনুমতি নিয়েছেন কার? ইলাল্লাহি, আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। বিইজনিহি, আল্লাহর অনুমতি সাপেক্ষে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোন নবী দুনিয়ার যখন তারা নবী হয়েছেন, রাসূল হয়েছেন, সমসাময়িক ইসলাম বিরোধী রাষ্ট্র সরকারের কাছ থেকে কোন নবী অনুমতি নিয়ে দাওয়াত দেন নাই। আল্লাহু আকবার বলেন। কারণ নবী কার? আল্লাহর। নবী কার? আল্লাহর। এই জন্য জমিন কার? আকাশ কার? আল্লাহর। আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে আল্লাহর দাওয়াত দেওয়া হবে। এখানে অনুমতির কোনো প্রয়োজন? জোরে কন্যা, অনুমতির কোনো প্রয়োজন? অনুমতির কোনো প্রয়োজন নাই। এই জন্য কোনো পয়গাম্বর দুনিয়ার, যেমন মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছ থেকে অনুমতি নেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহলের কাছ থেকে অনুমতি নেন নাই। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছ থেকে অনুমতি নেন নাই। নিছেন নাকি অনুমতি? এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে। ইন্ডিয়ার অনুমতি, আমেরিকার অনুমতির কোনো প্রয়োজন। সামনের সময় আসতেছে মোক্ষম সময়। এই সময়ের ভিতরে আপনারা মুসলমান পরিচয়ে, ইসলামী ধর্ম পরিচয়ে আপনারা কি কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? কোরআনের পক্ষে থাকতে, কোরআনের পক্ষে সমর্থন দিতে কি আপনারা রাজি আছেন? কারা কারা রাজি? দুই হাত উঁচু করে একটা স্লোগান দিয়ে আল্লাহর দেখান। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম উলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। ইসলামের শত্রুরা
প্রিয় ভাইয়েরা আমার, এই যে যারা কোরআনের পক্ষে থাকবে, আপনাদের এলাকায় যে জনাব মোহাম্মদ মরহুম ধনু মিয়া ভাই, উনি যে ইন্তেকাল করলো সকালবেলায়, মনে হয় নাকি সকালবেলায় যে উনি ইন্তেকাল করেছে, পোস্টারে তার নামটাও কিন্তু আছে নাকি না, সকালবেলায় তিনি ইন্তেকাল করেছে। এখানে মাহফিলে তিনি সামনেই বসে থাকতেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এখন আপনাদেরকে বলি, এই যে আমার ভাই তোমার ভাই বল্লুক ভাই ইসলাম বিরোধী ভাইয়ের তো অভাব নাই, যেরকম নবাব আছে নাকি? এই জন্য স্লোগান দেন, এই ভাই এখন যখন কিছুক্ষণ পরে কবরে চলে যাবে, কবরে কি কোনো নেতার চেহারা দেখানো হবে? যে নেতার পিছিয়ে স্লোগান দিয়েছে, যারা আদর্শ বাস্তবায়নে স্লোগান দিয়েছে, তার চেহারা কি কবরে দেখানো হবে? কবরে দেখানো হবে না। কবরে দেখানো হবে আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের চেহারা মুবারক কবরে কি আপনারা দেখতে চান? কারা কারা চান তারা একটু হাত তুলে দেখান তো। হুজুরের চেহারা মুবারক দেখানো হবে। শুধু তাই না, ভালো করে খেয়াল করেন, চেহারা মুবারক দেখাইতে গিয়া দুই রকমের বর্ণনা আছে। একটা বর্ণনা হলো সরাসরি কবরটাকে মদিনার রওজা মুবারক পর্যন্ত লম্বা করে দেওয়া হবে, এই লোকের চোখের পাওয়ার বাড়িয়ে দেওয়া হবে। আর আরেক বর্ণনা আছে, আল্লাহ নবীর চেহারা মুবারক ফেরেশতা এরকম তুলে ধরবেন আর বলবেন, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটারে চিনো কিনা? প্রিয় ভাইরা আমার, যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ইসলামী অর্থনীতি, ইসলামী সমাজনীতি, ইসলামী রাজনীতির সাথে যারা জড়িত নাই, প্রিয় ভাইরা, নামাজ রোজা হজ জাকাতে ইসলাম মেনেছে, জিকির আজকারে, আর অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ইলেকশন নির্বাচনে ভোটের ক্ষেত্রে ইসলাম যারা মানে নাই, আপনারা বলেন তারা কি নবীজিকে কবরে চিনতে পারবে? জোরে বলেন না, চিনতে পারবে না? তারা তো চিনতে পারবে না, কারণ তারা মনে মনে ভেবেছে মধু খাওয়া সুন্নত। এগুলিকে আমি ছোট করছি না, মধু খাওয়া সুন্নত, কদু খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, মেসওয়াক করা সুন্নত, এই নরম নরম সুন্নতগুলিকে তারা পালন করেছে। যেই সুন্নতগুলি পালন করতে গিয়া কোনো মারামারি, কিলাকিলি, পিঠের উপরে কোনো মাইটের খাওয়া লাগে না, জোরে বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ নবী মায়ের খেয়েছেন না খান নাই? নবীজি মার খেয়েছেন না খান নাই? সাহাবায়ে কেরাম মার খেয়েছেন না খান নাই? জোরে কোন? নবীজির পরে এই উম্মতের সর্বোত্তম ব্যক্তি হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কোন ঠিক কিনা? জান্নাতের সার্টিফিকেট পাওয়া। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী রাসূল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মানি, মসজিদের ইমাম হিসাবেও মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ি, কিন্তু বাজার ঘাট, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা, অর্থনীতি সমাজনীতি রাজনীতি পররাষ্ট্রনীতি, এগুলির ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা মানি না। আবু জাহেলটা যদি মানতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান থাকতো? জোরে কোন না, ঈমান থাকতো নাকি? কারণ কিছু ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে, আর কিছু ক্ষেত্রে আবু জাহেল মানে, ইসলাম বিরোধীটা মানে। তাহলে কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কি থাকতো? জোরে কোন না, ঈমান থাকতো নাকি? আমাদের ঈমান আবু বকরের চাইতে আরো বেশি মজবুত হয়ে গেছে মনে হয়। কথা কি ক্লিয়ার? আমাদের ঈমান আবু বকর সিদ্দিকের চাইতে আরো বেশি মজবুত হয়ে গেছে মনে হয়। তা আমরা তো নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার তাসবিহ তাহলিল মসজিদ মাদ্রাসা ইমামতি এগুলির ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহর মানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর অর্থনীতি সমাজনীতি রাজনীতি প্রেসিডেন্ট এমপি মন্ত্রিত্ব এগুলির ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আমরা মানতে রাজি না। তারপরও আমাদের ঈমান যায় না, কারণ আমাদের ঈমান আমরা রশিদে বাঁধে রাখছি। জোরে কোন ঠিক না? জোরে কোন নাউযুবিল্লাহ, আর জোরে কোন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাজনীতির ক্ষেত্রেও আজকে থেকে আমরা ইসলাম মানব। রাজি আছেন নাকি নাই? রাজি আছেন নাকি নাই? নাইলে কিন্তু অর্ধেক অর্ধেক হয়ে যাবে। এই যে আমি জামা গায়ে দিয়ে আসছি, পুরা জামা গায়ে না দিয়া একটা হাতা গায়ে দিয়ে আসতাম, শুধু অসুন্দর। এখানে বসতে দিতেন আপনারা? প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিতেন, এখানে বসতে দিতেন? এক হাতা গা দিয়েছে। এই যে এই যুবক ভাইরা আছে, পায়জামা ঠ্যাং কয়টা? দুইটা ঠ্যাং না পরিয়া এক ঠ্যাং পরিয়া আসছে, আরেক ঠ্যাং বাইরে ঝুলতে আছে, আর ভিতরে মাল মাথা যা আছে সব দেখা যায়। যেরকম ঠিক কিনা? এরকম একটা ছেলে যদি আসে, মাহফিলে বসতে দিবেন আপনারা? বসতে দিবেন? দিবেন না, বলবেন ও মাথার স্ক্রু ঢিলা ঢিলা আছে। যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, অর্ধেক জামা গায়ে দিলে যদি পাগল হয়ে যায়, অর্ধেক পায়জামা এক ঠ্যাং পড়লে যদি মাথার স্ক্রু ঢিলা হয়ে যায়,
পাগল হয়ে যায়, স্টেজে জায়গা না পায়, চেয়ারে জায়গা না পায়, মাহফিলে বসতে জায়গা না পায়। এবার আমি আপনাদেরকে বলি, যারা ইসলামের এক হাত মানে আর এক হাত মানে না, এক ঠ্যাং মানে আর এক ঠ্যাং মানে না, আসলে পাগল নাকি পাগল না? কন্ত আসলে পাগল কি না? দুঃখের বিষয় হলো সত্য, এই জাতীয় লোক করে আমরা কি বানাই? মেম্বার বানাই, চেয়ারম্যান বানাই, মন্ত্রী বানাই, এমপি বানাই, যদি এখন ঠিক কিনা? ওরাও পাগল, আমরাও পাগল, ডবল পাগল। প্রিয় ভাইরা আমার, আজ থেকে আমরা 16 আনা ইসলাম মানবো, রাজি আছেন নাকি? নাই জোরে কন্যা কয় না 16 আনা। এবার কবরে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখানো হবে, সেখানে যদি তায়েফের চেহারাটা দেখানো হয়, বদরের চেহারা দেখানো হয়, উহুদের দান মুবারক শহীদ হওয়া রক্তাক্ত চেহারা মুবারক যদি দেখানো হয়, কারণ রক্তাক্ত সুন্নতের সাথে যার পরিচয় নাই, সে কি মুহাম্মদুর রাসূলুল্লাহরে চিনতে পারবে? জোরে বলেন না, চিনতে পারবে নাকি? এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদের বুদ্ধি অনেক বেশি। ব্যবসার ক্ষেত্রে আমরা রিস্ক নেই, ভালো করে খেয়াল করেন, ব্যবসার ক্ষেত্রে আমরা রিস্ক নেই, যে নো রিস্ক নো গেইন। ব্যবসার ক্ষেত্রে আমরা ঝুঁকি নেই, রিস্ক নেই। মাল নষ্ট হইতে পারে, গাড়ি অ্যাক্সিডেন্ট হইতে পারে, ব্যবসা মাইর খাইতে পারে, যেরকম ঠিক কিনা? ব্যবসার ক্ষেত্রে আমরা রিস্ক নেই, বিদেশ যাওয়ার ক্ষেত্রে আমরা রিস্ক নেই, বাণিজ্যের ক্ষেত্রে আমরা রিস্ক নেই। দুনিয়াবি পুকুরে মাছ আপনি চাষ করবেন, সেখানেও রিস্ক আছে নাকি নাই? জুড়ে কন্যা আছে নাকি নাই? কত রকমের অসুখ বিসুখ, আপদ বিপদ, আবার বিষ দিয়া অনেক সময় কুলাঙ্গাররা আছে মাইরেও ফেলায়, সব মাছ মাইরে ফেলায়। জোরে বলেন ঠিক কিনা? সব ক্ষেত্রে আমরা রিস্ক নেই। এবার আপনারা বলেন, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজনীতি, এগুলির চাইতে ইমানের রিস্ক বেশি না কম? কিন্তু দুঃখের বিষয় হলো, ইমানের বেলায় আমরা রিস্ক নিতে রাজি না। ইমানের বেলায় আমরা রিস্ক নিতে রাজি না, কোনো রিস্ক আমরা নেই না। অথচ নবীরা সবচাইতে বড় রিস্ক নিয়েছেন, সাহাবায়ে কেরাম সবচাইতে বড় রিস্ক নিয়েছেন, জীবন দিয়েছেন ইমান টিকিয়ে রাখার জন্য। জোরে কোন ঠিক কিনা? কিন্তু ইমানের বেলায় আমরা আসলে বলি, এই বাইরে হবি না, এই কি হবি না, বাইরে হবি না, বাইরে লোক তোদেরকে মেরে ফেলবে। ইসলামের জন্য স্লোগান দেওয়া দরকার নাই, বাইরে হওয়া দরকার নাই, ইসলামের রাজনীতি সমাজনীতি এগুলির দরকার নাই। আমরা বলি নাকি বলি না? বলি নাকি বলি না? এই রিস্ক নিয়ে যদি আমার বাংলাদেশের যুব সমাজ রিস্ক নিয়ে যদি নামতো, তাইলে কি জালেম শাসকরা দিল্লি পালাইতো? জোরে কন্যা দিল্লি পালাইতো নাকি? তাহলে রিস্ক, ইমানের রিস্কটাই সবচাইতে বড়। এই জন্য প্রিয় ভাইরা আমার, ইমানের বেলায় আমরা সর্বোচ্চ রিস্ক নেব, সামনে কোরআনের পক্ষে থাকবো, জীবন দিয়ে হলেও বাংলার জমিনে আমরা কোরআনুল কারীমের শাসন চাই। চান নাকি আপনারা? কারা কারা চান? সব দেখা হয়েছে, কোরআন আমরা এখনো দেখতে পারি নাই, দেখবো এবার। রাজি আছেন নাকি নাই? মাদেরকে, বোনদেরকে, আত্মীয় স্বজন, পাড়ায় পাড়ায়, মহল্লায় দুর্গ গড়ে তুলতে হবে। ইসলাম বিরোধীরা যারা, যাতে করে কোনোভাবেই কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে কোরআনকে যাতে পরাজিত করতে না পারে, এই প্রচেষ্টা করবো তো ইনশাল্লাহ। করবো আল্লাহ যেন তৌফিক দান করে, বলি আমিন।